আজ সকাল সকাল রান্না করেছি সজনে ভাজা, টমেটো দিয়ে একটু মটর ডাল, আর হাজব্যান্ডকে আজকে একটু টিফিনে দিয়েছিলাম ঘুগনি আর মুড়ি। আর এটা হচ্ছে মালদার আমের কিন্তু টক। আর এই যে হাঁড়িতে আমার ভাত করা হয়ে গেছে, আর এখনও রান্না কমপ্লিট হয়নি। এই যে এখানে আমি করছি আজকে ডিমের যে অমলেট করে, যে একটু ঝুড়ি ঝুড়ি যে ডিমের অমলেট করে একটু আলু দিয়ে যেটা ঝোল করে সেটা। আর রান্না করতে করতে এদিকে আমি একটু ফাঁকা টাইমে বাসন কটাও মেজে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু এখন ছেলের স্কুলটা খুলে গেছে, তাহলে আমার তো আবার অনেকটা চাপ পড়ে গেছে, তো যতটা পারছি আমি একটু কাজটা এগিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড বাজার থেকে আজ এগুলো সবজি নিয়ে এসেছে। আপনারা তো জানেন, যেহেতু আমাকে খুব সকালে উঠে রান্না করে নিতে হয়, তাই আগের দিন যদি সবজি এনে ফ্রিজে না রাখি, তাহলে কিন্তু পরের দিন অত সকালে আমি রান্নাটা করতে পারবো না। তাই এইগুলো সবজি আমাকে ও এনে দিয়েছে, দিয়ে ও গেছে স্নানে। আর এনেছে মাছ। আমার ছেলে না মাছ মাংস ভীষণ পছন্দ করে, তাই আমরা যদি কখনো নিরামিষ খাবারটা খাই, কিন্তু আমি ওর জন্য 2 পিস মাছটা ভেজে রাখি। জানেন তো, বাচ্চা মানুষ যেটা পছন্দ করে মারা তো চাইবেই, বলুন, যে একটু বাচ্চাটা ভালোভাবে খাক। তাই জন্য ওর জন্য এই মাছটা আনা থাকে, 2 পিস করে ছেলেটাকে একটু ভাতের সাথে ভেজে দিয়ে দিই। গুড মর্নিং এভরিওয়ান, আমি মৌমিতা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু দেখলাম আমার কর্তাবাবু আজকে ছাদ থেকে ফুলটা আনতেই ভুলে গেছে না, যেহেতু ও বাজারে গিয়েছিল আর আজ বাজার থেকে ফিরতে ওর একটু লেট হয়ে গেছে, তাই ও আর সময় করে ছাদে আসতে পারেনি। তো যেহেতু আমার কর্তাবাবুর অভ্যেস একটু তুলসী বেদিতে গিয়ে একটু জল ঢালে, স্নান করে 1 ঘটি জল দিয়ে তবেই কিন্তু আমার কর্তাবাবু বাড়ি থেকে বেরোয়। আজ যেহেতু বাজারে গেছিল, তাই এদিকটাতে ও তেমনভাবে সময়টা পেরে উঠতে পারেনি। তাই ভাবলাম ও যখন স্নান করছে আর ছেলেটাও এখন ঘুমিয়ে উঠে সবে ব্রাশ করা শুরু করলো, আমি চলে এলাম ওই ফাঁকে একটু ছাদে ফুল ভাঙতে। আর এটা দেখুন, এটা আমার গোলাপের গাছে কি সুন্দর গোলাপ ধরেছে, দেখেছেন কি সুন্দর রঙটা, তাই না? আমার তো এই গোলাপের কালারটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর এই কুড়ি অবস্থাতে তো আরও মিষ্টি লাগছে। এখন বাজে সকাল 8:30, কিন্তু ছাদে এসে আমার পা পুরো পুড়ে গেছে, মানে পুড়ে যাচ্ছে। কি বলবো, আমি তো জুতো পরে আসিনি, যেহেতু ঠাকুরের ফুলটা ভাঙতে এলাম এমনিই চলে এসেছি। জানেন তো, পা পুরো পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে না যে এটা সকাল 8:30 রৌদ্র। কি কি রোদ, কি রোদ! আর এই যে এটা হচ্ছে আমার ওপরের ছাদ, যেখানে আমার অনেক ছোট ছোট গাছ আছে। আর আমি সেখান থেকে কিছু হলুদ ফুল, অপরাজিতা ফুল এখান থেকে ভেঙে নেব। ওদিকে গিয়ে আবার ছেলেটাকে রেডি করতে হবে, নিয়ে স্কুলে বের হতে হবে। আজকে জানেন তো, ছেলের আছে আবার আর্টের ক্লাস, কিন্তু ছেলে আবার আর্ট করেনি, তাই ওকে বলে এসেছি যে ব্রাশ করে একটু আর্টটা করতে বসে যাও। জানি না, গিয়ে দেখবো যে ছেলেটা আমার বসেছে কিনা। আর কর্তাবাবুকে গিয়ে এই ফুলগুলো দিয়ে দেবো। আর এই যে দেখুন, আমার এটা বেলের গাছ। দেখুন এখানে কোথায় বেলপাতা রোজ রোজ পাবো, তাই ছাদে একটা বেল গাছ লাগিয়ে রেখেছি। তো সামনে দেখলেন তো একটা বেল গাছ আছে। আর এখন এত রোদের তাপ না, আর জবা গাছে এখনও সেরকমভাবে জবা ফুলগুলো ধরেনি, যেহেতু গাছগুলো আমি গাছের ডালগুলো সব কেটে দিই, তো এখন অবধি সেরকমভাবে আসেনি। একটা বৃষ্টি পড়লে জবা গাছে ভরে ফুল হয়ে যাবে, তাই এখন একটু ফুল কমই হচ্ছে। তবুও যেটুকুটা হচ্ছে আমার ঠাকুরে পুজো দেওয়ার মতো হয়েই যায় আমার ছাদ থেকে, তার জন্য কিনে আনতে হয় না। একটা বৃষ্টি পড়ার পর যখন দেখবেন আমার ছাদটাকে, না আপনারা চিনতেই পারবেন না। জানেন তো, এত ফুল হয়ে যায়, কারণ আমার ছাদে প্রচুর জবা গাছ লাগানো, আর সবগুলোতেই ফুল আসে। আর এটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ। আপনারা তো সবাই চেনেন অ্যাডেনিয়াম। এটা তো আর কিছুদিনের মধ্যে পুরো গাছ ভরে ফুল হয়ে যায়। তো আর যেটা গল্পটা আপনাদের বলছিলাম, জবা গাছ আমার ছাদে প্রচুর লাগানো, এখন বৃষ্টি নেই বলে সেরকমভাবে ফুলটা আসছে না। আর এই করতে করতে আমার কিন্তু ফুল ভাঙা হয়ে গেল। আমি এখানে ফুল ভাঙছি, কিন্তু আমার মন পড়ে আছে নিচে, যে কর্তাবাবুর যদি হয়ে যায় আমাকে তাড়াতাড়ি কিন্তু ওকে খাবারটা আবার বেড়ে দিতে হবে। তাই চলুন, যখন ফুল ভাঙা হয়ে গেল
তাহলে চলে যাই। ও একটা আবার টগর পেয়েছি, দেখুন 2, 3, 4টে টগরও পেয়েছি। তো যাক, এইটুকুটা ফুল পেলাম আজকে, তো যেটা দিয়ে এখন আপাতত হয়ে যাবে পুজোটা। একদম ঠিক টাইমে কিন্তু এসে আমার হাজব্যান্ডকে ফুলগুলো দিয়ে দিলাম, ওকে খাবার দিয়ে দিলাম, ও খেতে বসে গেছে। আর আমি চলে এলাম এই গ্যাস ওভেনটা একটু মুছে বিছানাটা গোছাতে, কারণ বিছানাটা আমার সকালে তো গোছানো হয়নি, ছেলেটা তখন ঘুম থেকে সবে উঠেছিল। আর বাজারগুলো এখন তো ফেলাই থাকবে, এখন আমি এগুলোতে হাতই দিতে পারবো না। সবে আমি এই গ্যাস ওভেনটা মুছেছি। আর ছেলেকে দেখুন, ছেলের এই ড্রয়িংটা আজকে জমা দিতে হবে স্কুলে, আর ওর করা হয়নি বলে ছেলেটা আঁকতে বসেছে। তো ও একটু এখানে ছেলেটা এঁকে নিক, আর আমি ওর ড্রেসগুলো একটু বের করে দিই। করে এখন আবার তাড়াতাড়ি করে ছেলেটাকে স্নান করাতে হবে, কারণ ছেলেটাও কিন্তু 9:30টার সময় ছেলেকে নিয়েও আমাকে বেরোতে হয়। তো বিছানাটা চট করে একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়েই চলে যাব আমি ছেলেটাকে স্নান করাতে। ছেলেকে স্নান করে ভাত খাইয়ে আবার নিয়ে যেতে হবে ওকে স্কুলে। স্কুলটা যখন ছিল না, এই টাইমটা বাড়িতে থাকতো, তো একটু ধীরে ধীরে কাজ করলেও হতো। কিন্তু এখন তো ওকে 9:30টার মধ্যে আমার সব গুছিয়ে বেরোতে হবে। আর আমার জানেন তো, এই জানালাটা আছে না, এই জানালাতে সারাদিন কিন্তু একটুও রোদ আসে না। কিন্তু সকালের একদম ভোর 5টা থেকে এই 9টা থেকে 9টা 10 পর্যন্ত বিছানাটা পুরো রোদ হয়ে থাকে। মানে সূর্যটা ওঠার সাথে সাথেই বিছানাতে রোদটা আসে, মানে একদম সকালের যে রোদটা শরীরের জন্য খুব ভালো, আমার এই বিছানাতে কিন্তু সেই রোদটাই আসে, জানেন তো, খুব ভালো লাগে। তারপর সারাদিন কিন্তু এদিকে আর কোনো রোদ আসে না, শুধু সকালের রোদটা। তো যদি কাজ না থাকতো না, আমি এখানে একটু বসে থাকতাম শীতের দিনে, গরমের দিনে কিন্তু রোদটা আর ভালো লাগে না। আর এদিকে আমার ছেলের কিন্তু আঁকা একদম কমপ্লিট। এবার চট করে আপনারা একটু দেখে বলে দিন যে কেমন হয়েছে আঁকা। ও এসেছে আপনাদের দেখাতে। আর এই আমি এবার ছেলেকে স্কুলে রেখে এসে স্নান টান করে পুজোটা সেরে নিলাম। আর ভাবলাম যে একটু আপনাদেরও দেখিয়ে দিই যে আমি কিভাবে পুজোটা করলাম। তাহলে আজকের ব্লগ আর বেশি বাড়াবো না। যদি আপনাদের আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যদি আমার সাথে একটু থাকতে দিতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আগামীকাল সকাল 8টায় কথা মতো আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।